গঙ্গার বিশ্রামস্থল হচ্ছে ব্রহ্মার কমণ্ডলতে, আর গঙ্গার মিলনস্থল হচ্ছে মহাদেবের জটাতে। তার জন্য গঙ্গা শ্রেষ্ঠ। দেবতানাং অচ্যুত যথা, মানে দেবতাদের মধ্যে অচ্যুত মানে হচ্ছে নারায়ণ শ্রেষ্ঠ। আর বৈষ্ণবানাং যথাসম্ভ, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিব ঠাকুর। আর পুরাণ মানে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত। তাহলে শিব ঠাকুর শ্রেষ্ঠ হলে শিব ঠাকুরের সঙ্গে কিন্তু বৈষ্ণবের 4টি লক্ষণই মেলেনি। শাস্ত্র বলছে তোমরা আচরণী বৈষ্ণব হও, আভরণী বৈষ্ণব হইও না। মানে তোমার আচরণটা মানে স্বভাবটা বৈষ্ণব করো। দেখতে তুমি বৈষ্ণব আর তোমার স্বভাবটা বৈষ্ণব নয়। তুমি মালা পরে আছো, তিলক নিয়ে আছো, গেরুয়া বসন পরে আছো, টিকি রেখেছো, এদিকে তোমাকে বলা হচ্ছে একটু জল দাও তো, দাঁড়াও, জল চাইছে, দাঁড়াও দেখো আমি এলাম, এত রৌদ্রের মধ্যে আমিও আসছি। এটা বৈষ্ণব নয়। দেখতে বৈষ্ণব হয়ে কাজ নেই। আচরণ মানে স্বভাবটা বৈষ্ণবের মতন করো। শিব ঠাকুর দেখতে বৈষ্ণব নয়, শিব ঠাকুরের স্বভাবটা বৈষ্ণব। তার জন্য শিব ঠাকুর শ্রেষ্ঠ বৈষ্ণব। তাহলে স্বভাবটা কি? বা ত্রিনাদপি শুনিছে তরুরীব সহিষ্ণুনা আমানি না মানে দেনা কীর্তনীয় সদারি না ত্রিনাদপি শুনিছেন। মানে আমি নিজেকে ভাববো আমি নিজে ঘাসের থেকেও নিচ, যদি হতে পারো নিচু তবেই পাবে কিছু। দেখবেন একটা গাছ, ধরুন আম গাছ, আম গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আমটা নিচের দিকে হেলবে গাছটা না ওপরের দিকে ঠাড়ো হয়ে দাঁড়াবে? আমের ভারে নিচের দিকে নামবে। তার মানে জানতে হবে গাছটা ফলে ফলে পরিপূর্ণ হয়ে গেছে। যদি নিজেকে নিচু ভাবতে পারো তবেই তুমি এ জগতের শ্রেষ্ঠ হবে। হরি বল, হরি বল। তরুরীব সহিষ্ণুনা, গাছের মতো হবে সহ্য ক্ষমতা। অমানি না মানে দেনা, অর্থাৎ যাদেরকে মান সম্মান দেয় না তাদের সবাইকে মান সম্মান একইভাবে দিতে হবে। আর কীর্তনিয়া সদা হরি, কিছু পারো না পারো দুটি হাত তুলে মুখে কৃষ্ণ নাম গাইবে। তিনি হলেন পরম বৈষ্ণব। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে বাবা, যারা কপালে তিলক পরে গলায় মালা পরে তারা কি ভুল? সেটা নয়। একটা বাগানে যদি ফসল লাগানো হয় সর্বপ্রথম বাগানটাকে বেড়া দিতে হবে। আমাদের হৃদয় বাগানে আছে একটা ভক্তির ফসল, আর সেই ফসলটাকে দেখবার জন্য একটা বেড়া দিতে হবে। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য 6টা পশু এসে কিন্তু খেয়ে নেবে। তাই বেড়ার প্রয়োজন বলে এই বেড়াটাই হচ্ছে কপালে তিলক, গলায় মালা। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মা এতক্ষণ তো বোঝালাম, আপনারা বুঝেছেন? হ্যাঁ, করতে পারবেন? না না, হবে না, হবে না, লাভ নেই। না মনে রেখেছেন, রেখেছেন, মনে রেখেছেন, রেখেছেন। কিছু করতে পারেন না পারেন দুটো হাত তুলে তো কীর্তন গাইতে পারবেন। শেষ অপশনটা তো দিয়ে দিয়েছে যে কিছু পারো না পারো দুটো হাত তুলে কীর্তন গাও, তাহলে সব সব হয়ে যাবে। যা যা বললাম তখন সব হয়ে যাবে। দেখে একবার দুটো করে হাত তুলুন তো দেখি, কাদের কাদের হাত আছে। সবার আছে? হ্যাঁ হ্যাঁ, সবার আছে, দেখেছি। সবাই নামাবেন না, নামাবেন না, একদম সবাই তুলে থাকুন, টান টান করে তুলে থাকুন। অ্যান্টেনাটা সোজা করুন, ছবিটা পরিষ্কার পাবেন একদম।
রাধে রাধে সবাই একবার ধরল, আমার সাথে গাইবেন। ধরল লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, সবাই একটু লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া, নিতাই ডাকিয়া গৌর ডাকিয়া, নিতাই ডাকিয়া গৌর ডাকিয়া, একটু জোর করে উলুধ্বনিটা শুনি একটু। হ্যাঁ ঠিক আছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ওমা বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে বাবা। পড়েনি সেটা আমি দেখতে পাচ্ছি, মেঘের বৃষ্টি বলিনি আমি। হাই হাই, আমি দেখতে পাচ্ছি না যে বৃষ্টি পড়েনি। বৃষ্টি পড়লে এত সবাই মেলা ঘুরতো? আমি বলছি হরিনামের বৃষ্টি পড়ছে, পড়ছে একটু জোর করে। হ্যাঁ, আর কোথায় পড়ছে? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কুলি ভাঙিয়া কুলি ভাঙিয়া কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গান, গৌর ভগবান কেন বড় হলেন? সত্য যুগে কি এমন নাম এসেছিল? ত্রেতা যুগে এত সুন্দর নাম ছিল? দাপর যুগে নাম ছিল? কলি যুগে ছিল? কলি যুগে ছিল? তাহলে শুনছেন ঠিকঠাক। কলি যুগে ছিল নয়, কলি যুগে আছে। কলি যুগে দিয়েছে এত সুন্দর নাম। আজকে গৌর ভগবান করছেন কি? আজকে ভগবান আমার করছেন কি না বড় অপরূপরে আমার গোরা চাঁদের লীলা, ওই না বড় অপরূপ আমার গোরা চাঁদের
গৌর ভগবান তো রাজা ছিলেন। আসতে গৌর ভগবান 3 যুগে রাজা ছিলেন, এই যুগে কিন্তু রাজা হননি। আচ্ছা, ভগবান মন করলে কি রাজা হতে পারতেন না? 3 যুগে যখন রাজা ছিলেন তখন কলিযুগে কি রাজা হতে পারতেন না আমার গৌর ভগবান? কেন হননি গো মা? কারণ যদি ভগবান আমার রাজা হতেন তাহলে কিন্তু ভক্তের চরণধুলি মাথায় করতে পারতেন না। হরি বল, হরি বল। ভগবান যদি রাজা হয়ে থাকতেন তবে কিন্তু ভক্তের চরণের ধুলোটা মাথায় পেতেন না। আর ভগবান যখন আমার ভিখারির ঘরে জন্ম নিল আর ওই ধুলাই গনাগড়ি গেল, তখন চিন্তা ভাবনা করলো যে এবার আমার আশা পূর্ণ হয়েছে, এই ভক্তির চরণের ধুলোই না গড়িনি। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে বলছে, রাধে, এই যে যারা কৃষ্ণ নাম শোনে, কৃষ্ণ নাম শুনে কি সুখ পায়, যে মানুষ কৃষ্ণ নামে হাসে, কৃষ্ণ নামে কাঁদে, বলতে পারো রাধে আমার নামে কেনই বা হাসে আর আমার নামে কেনই বা কাঁদে? রাধারানী বলছে, ওগো পরাণবধূ, তোমার নামে কেন ভক্তরা কাঁদে, তোমার নামে কেন বা হাসে? সেটা যদি তোমাকে জানতে হয় তবে তোমাকে ভগবানের আসনে থাকলে হবে না, তোমাকে আমার মতো ভক্ত হতে হবে। এবার গোবিন্দ বলছে, রাধে, তাহলে আমি ভগবান আর থাকবো না, এরপরে কলিযুগে আমি ভক্ত হয়ে যাব। দেখুন বাবা, আজ একটা কথা বলে যায়, ভগবান হওয়া সহজ কিন্তু ভক্ত হওয়া বড় কঠিন। কারণ গোবিন্দ ভগবান হয়েছেন 3 যুগে, কিন্তু ভক্ত হতে বড় কষ্ট পেয়েছেন। গোবিন্দ বললেন কি, 18টি পুরাণকে ডাকলেন, 18টি পুরাণকে ডাকলেন। আমাদের পুরাণের সংখ্যা কত সনাতন ধর্মে? 18টি পুরাণ। 18টি পুরাণের নাম কি কি জানা আছে কারো? 18টি পুরাণের নাম কারো জানা আছে? জানেন? এখানে এত তো ভক্ত আছে, কেউ জানেন 18টি পুরাণের নাম? আমরা তো হিন্দু, সনাতন ধর্ম, সনাতন ধর্মে 18টি পুরাণের নাম জানবো না? মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, বামন পুরাণ, বরাহ পুরাণ, অগ্নি পুরাণ, পদ্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুর পুরাণ। কটা গেল? নারদীয় পুরাণ কটা বলুন? কত শুনছেন একবার শুনি। কটা হয়েছে? কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। নিতাই গৌর হরি বল, হরি বল। এগুলো হচ্ছে 18টি পুরাণের নাম। তাহলে 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভাগবত। তাহলে সেই ভাগবত আজকে বিচার করলেন যে গোবিন্দ, তুমি যদি ভক্ত হতে চাও তবে তোমার একটাই উপায়, সেটা হচ্ছে তুমি শ্রেষ্ঠ ভক্তের চরণের ধুলো মাথায় করো। হরি বল, হরি বল। এবারে বলুন, এত এত ভক্ত তো দাঁড়িয়ে বসে আছেন, গোবিন্দের বড় মনের বাসনা হয়েছে যে গোবিন্দ ভক্ত হবে। তো গোবিন্দ ভক্ত হলে কিন্তু গোবিন্দের মাথায় চরণের ধুলো দিতে হবে। আপনারা যাবেন, আপনাদের পায়ের ধুলোগুলো একটু গোবিন্দের মাথায় দিয়ে আসবেন? কেউ দিয়ে আসবেন? গোবিন্দ কিন্তু চেয়েছে যে যদি কোনো ভক্ত মাথায় আমার ধুলো দিতে পারে আমি ভগবান থেকে ভক্ত হয়ে যাব। দেবেন? হ্যাঁ কি না বলুন, দেবেন? আচ্ছা, আপনার ছেলেটাই রাস্তায় দাঁড়িয়ে আছে, একটা বড় লরি আসছে, আপনি দেখছেন আমার ছেলেটাকে লরিতে একেবারে চাপা দিয়ে দেবে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? দেখবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ দেখবেন? তাহলে নিজের সন্তানের বেলায় কই আমরা তো কারো কথা ভাবছি না? আমরা কি কারো কথা ভাবছি?
নিজের সন্তানের বেলায় কি আমার কথা ভাবছি? ভাবছি কি? ভাবছি না তো। তাহলে গোবিন্দ ভক্ত হতে চাই, সেখানে কেন আমাদের পাপের কথা ভাবছি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জন্যই তো আমরা ভক্ত হতে পারি না। যখনই নিজের পাপের কথা চিন্তা করব, তখনই তো বাবা হয়ে যাবে ওখানে স্বার্থের ভালোবাসা। আর যেখানে স্বার্থের ভালোবাসা হয়, সেখানে তো কখনো ভগবানকে পাওয়া যায় না। এই জগৎ মাঝারে কেউ চরণে ধুলো দিল না, একমাত্র দিল রাধা রানী। রাধা রানী মনে মনে ভাবলো, আমার চরণের ধুলো নিয়ে যদি গোবিন্দের মনের বাসনা পূর্ণ হয়, আমার চরণের ধুলো নিয়ে যদি গোবিন্দের মনের বাসনা পূর্ণ হয়, তাহলে আমিই চরণের ধুলো দেব। তাই রাধা রানীর চরণের ধুলো নিয়ে গোবিন্দ আমার কিন্তু হয়ে গেলেন এ যুগের পরম ভক্ত, আমার গৌর হরি। হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে পদাবলিতে বলা হচ্ছে কি? পদাবলিতে বলা হচ্ছে, সে যে রাজা হয়ে সকল বৈষ্ণবের চরণ ধুলি দিলা। সবাই মিলে একবার উলুধ্বনি, উলুধ্বনি। ভালো না লাগলেও আউটটা করা আছে। তাহলে আজকে তার জন্য ভগবানকে বলা হচ্ছে কি? বড়ই অবতার, বড়ই অবতার। ভগবান হলেন বড়ই অবতার। জবনী নাচে গাই লয় হরিরা, লয় হরিরা, বড়ই অবতার সে বঞ্চিত বলো না।
ধো গড়গড় দিতা গুড়গুড় ধো দিতা খেটা তা ঘেনা তা খেটা এ ঘের কে ঘের কে ঘের কে ঘের গড়া তা ঘের কে ঘের কে ঘের কে ঘের গড়া তা ঘের গড়া ঝিনি ঝিনি যা ঝিনে জানি তা ঝিনে ঘের গড়া ঝিনি ঝিনি গড়া ঘেনা কে ধো ঘেনা কে এ ধরে তেটে 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 বল এ তেরে কথা কথা ঘেনা হা এ কথা 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 ঘেনা তেরে কথা কথা ঘেনা হা এ কথা 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 ঘেনা ধরে তেটে 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 কথা 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 ঘেনা তেরে কথা কথা ঘেনা হা এ কথা 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 ঘেনা তেরে কথা কথা ঘেনা হা এ কথা 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 ঘেনা এ ঘেনা না ঘেনা না তাকে তেরে ঘেনা না ঘেনা তাকে ঘেনা না তাকে তেরে ঘেনা না ধুমাকে ধুমাকে তাকে তাকে তেরে তেরে ঘেনা দাও কথা ঘেনা হা তাকে তেরে তেরে ঘেনা দাও কথা ঘেনা হা তাকে তেরে তেরে অবতারে বঞ্চিত বলো অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে অবতারে বঞ্চিত বলো রাম রে বঞ্চিত বলো রাম রে জনিতাই জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। এই অর্গানের ভোকালটা একটু তুলুন তো। হরে কৃষ্ণ। হ্যালো 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 কমাবেন না। জনিতাই জয় রাধেশ্যাম মনিটর। এতক্ষণ ছিলাম আমার গৌর কথায় নবদ্বীপ ধাম। চলুন এবার সকলের মনকে একত্রিত করে নিয়ে যাব আজকে মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। আজকে বৃন্দাবন ধামে গিয়ে আস্বাদন করব পরম এক ভক্তির কথা। আজকে আমার ভগবান কৃষ্ণচন্দ্রের পরম বন্ধু পরম ভক্ত কৃষ্ণ ভক্ত সুদামা লীলা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। চলুন আজকে আমরা কৃষ্ণ ভক্ত সুদামা লীলা আস্বাদন করব। সকলের মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। একটু জোর করে বলবেন বলে বৃন্দাবন ধাম কি। একটু জোর করে, হ্যাঁ আরো জোরে। শ্রীমতী রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, হরিনাম যজ্ঞ কি, নবকুঞ্জ মেলা কি। চলুন সকলের নামে জয়ধ্বনি দিয়ে আজকে একটা ভজন গাইতে গাইতে যাই মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। একটু করতালিটা পাবো তো, একটু তালে তালে। চলুন সবাই মিলে একটু চলে রে আমার হইলা মধুর বৃন্দা যমুনার ধারে ধারে তমালে দিব
যেথায় ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আছে ললিতা বিশাখায়াদি যত সখীগণ দিদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আছে ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ তাই গৌর হরি বল হরি বল শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপালামা খেলে অনুপম আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপালামা খেলে অনুপম যেটাই মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাখাল রাজা গোপালামা খেলে অনুপম চলে আমার ধরি বল ধরি তাই গৌর হরি বল হরি বল বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি ভক্তবৃন্দ কি সকলের নামে জয়ধ্বনি দিয়ে আজ এসেছি মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। একটু রিভাব দিন তো এটাতে। আজকে বৃন্দাবন ধামে আমরা আস্বাদন করবো, একটু রিভাব দিন, প্লেন লাগছে। আজকে আমরা আস্বাদন করব কি কৃষ্ণ ভক্ত সুদামার কথা। আজকে এই লীলার মধ্যে আমরা দেখতে পাবো বাবা কৃষ্ণের পরম বন্ধু সুদামা, কৃষ্ণের পরম ভক্ত সুদামা। এই লীলার মধ্যে একটা শিক্ষার বিষয়, ভগবানকে যদি কেউ এতটুকু দিয়ে রাখে, ভগবানকে যদি কেউ যত সামান্য দিয়ে থাকে, ভগবান তাকে বিশাল আকারে ফেরত দেয়।
পাবেন যে সুদামাকে ভগবান কিভাবে তার তিলে তিলে ঋণ শোধ করছে। তাহলে মা এখানে একটা প্রশ্ন, আজকে যে পরম ভক্তের কথা আস্বাদন করব সুদামার কথা, সেই সুদামা এমন কি কর্ম করেছিল বাবা যার জন্য কৃষ্ণের পরম বন্ধু হয়ে জন্ম নিল? শাস্ত্রে বলছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুক্তি লভ্যতি তত্র লল্লমপি মেকলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতি। কোটি 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 জন্মের সুকৃতি না থাকলে বাবা কোনোদিন কৃষ্ণের চরণ পাওয়া যায় না। আবার সুদামার চরণ ধোয়া জল আমার কৃষ্ণ সেবা করেছে। তাহলে সুদামা এমন কি কর্ম করেছিল? সুদামা কর্মটা কেমন ছিল যে আমার ভগবানের বন্ধু হয়েছিল? সুদামা জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। জন্ম যেখানে হোক না কেন বাবা, প্রত্যেকটা মানুষকে চিনবে তার কর্মের জন্য। কেউ জন্মটা দেখতে যাবে না, আমার কর্মটা কেমন সেটা দেখতে যাবে। কর্ম যদি ভালো করে থাকি বাবা, তাহলে আমার ভালো হবে। আর কর্ম যদি আমার ভালো না থাকে, তাহলে কিন্তু আমার কোনোদিন ভালো হতে পারে না। আমরা ভগবানকে সবসময় দোষারোপ করি, ভগবান ওগো দয়াময় তোমার কেমন বিচার, বলি না মা? ভগবানকে বলি ভগবান তোমার কেমন বিচার, তুমি সবার ভালো করো, শুধু আমার ভালো করো না। কিন্তু আমাদের সঙ্গে ভালো হওয়া, আমাদের সঙ্গে খারাপ হওয়া, এটা কিন্তু আমাদেরই কর্মের ফল। আমরা ভালো করে থাকলে তবেই তো আমাদের ভালো হবে। মা ভীষ্মদেব সরসজ্জায় মহাভারতের দিকে যদি তাকান, ভীষ্মদেব সরসজ্জায় 57 দিন শুয়েছিলেন। এরপর আমরা যদি সেটা দিকে বিচার করে বলি যে পিতামহ ভীষ্ম 57 দিন সরসজ্জায় শুয়ে আছে, কত যন্ত্রণা কত দুঃখ কষ্ট ভোগ করছে, যতই হোক সেটা তার কর্মফল ছিল বাবা। ভীষ্মদেব 7টা জন্ম আগে একজন রাজা ছিলেন, আর সেই রাজা একদিন পথের মধ্য দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। পথে পেরিয়ে যেতে যেতে একটা সাপকে বিনা কারণে মেরে ফেলেছিলেন লাঠির বাড়ি দিয়ে। সাপকে মেরে ওই লাঠি দিয়ে ঘোরাতে ঘোরাতে একটা ঝোপের মধ্যে ফেলে দিয়েছিলেন। সেই সাপটা 57 দিন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ঝোপের কাঁটার মধ্যে। তাহলে বিনা কারণে একটা সাপকে মেরে ঝোপের মধ্যে ফেলে সাপটা 57 দিন কষ্ট যন্ত্রণা ভোগ করেছিল বলে কিন্তু ভীষ্মদেবকে 57 দিন তীরবিদ্ধ অবস্থায় থাকতে হয়েছে। তাহলে বাবা যার যেমন কর্ম তার তেমন ফল। কর্ম যদি ভালো থাকে ভালো হবে মা, আর কর্ম যদি খারাপ থাকে আমাদের খারাপ হবে। তাহলে সুদামা হচ্ছে কৃষ্ণের পরম বন্ধু। সুদামা যে কৃষ্ণের পরম বন্ধু, সুদামার কর্মটা এমন কি ছিল যার জন্য কৃষ্ণের পরম বন্ধু হই। শুধু কি বন্ধু হয়েছে গো মা, সুদামার চরণ ধোয়া জল ভগবান আমার সেবা করেছে। যে চরণ ধোয়া জলের আশায় আমরা স্নান জলের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, দরজায় দাঁড়িয়ে থাকি ভগবানের চরণ অমৃত সেবার জন্য, সেই পরমাত্মা ভগবান আদির আদি গোবিন্দ স্বতন্ত্র পুরুষ
সুদামার চরণ ধোয়া জলটা সেবা করেছে। কৃষ্ণ ছিল রাজা আর সুদামা ছিল ভিখারি। তাহলে রাজা হয়ে ভিখারির চরণ ধোয়া জল সেবা করছে, নিশ্চয় কর্মটা ভালো ছিল বলে। কি এমন কাজটা করেছিল, এমন কি পুণ্য অর্জন করেছিল? একটু আগের দিকে যেতে হবে মা, সত্যযুগ থেকে বিচার করতে হবে। সত্যযুগ থেকে জানুন, একটু মন দিয়ে শুনুন। সুদামা আগের জন্মে কে ছিল আর সুদামা পরের জন্মে কে হলো? ভগবানের কৃপা যদি একবার কারো উপর পড়ে যায় না, তার সারা জন্ম জন্মান্তর চিন্তা হয় না। ব্যাংকে টাকা রাখলে সুদ পাওয়া যায়, তেমনি ভগবানের কাছে যদি ভক্তিটা জমা রাখা হয় মা, কৃপা নামক সুদটা ঘরে বসে বসেই পেয়ে যাবো। হরি বল, হরি বল, হরি বল। সত্যযুগে নারায়ণ নিজেকে 4টে ভাগে ভাগ করে দিলেন। ভালো করে জায়গাটা শুনুন। সত্যযুগে নারায়ণ নিজেকে 4টে ভাগ করে দিলেন: বসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুত্ন। এবার 4টে ভাগ করার কারণ, ভগবানের আর একা একা খেলতে ভালো লাগছে না। নারায়ণ একাই চক্রটা নিয়ে খেলছে, ভালো লাগছে না। তাই ভগবানের মনে হলো যে আমার অংশ থেকে 4টে অংশ বের করে আমি খেলা খেলব। এবার ভগবান যখন নিজেকে 4টে ভাগে ভাগ করলেন, সেই 4টি নারায়ণ ত্রেতা যুগে হয়ে এলো দশরথ রাজার 4টি ছেলে। 4টে নারায়ণ হয়ে এলো দশরথ রাজার 4টি ছেলে। কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাহলে নারায়ণের 4টি অংশ থেকে 4টি ভাই এলো: রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন খেলা করছে, আর পিতা হলেন রাজা দশরথ। চিন্তা করুন কি করে সুদামা হলো, সেই ঘটনাটা শুনুন। এবার রাজা দশরথের মনে 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 ভাবনা এলো যে আমি তো বাবা, আমার 4টি ছেলে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এবার আমার বয়স হয়েছে, না জানি কোনদিন ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব। প্রত্যেকটা বাবা যেটা ভাবে, বাবা প্রত্যেকটা বাবার মনে চিন্তা ভাবনা কি না, বয়স হলে আমার ছেলেরা কি করে মুখে অন্ন জোটাবে, কি করে থাকবে, কিভাবে বসবাস করবে, তাদের ভালোটা সব সময় চাই তার পিতা আর মাতা। তেমনি রাজা দশরথ পিতার কর্তব্য করতে চাইলেন। মনে মনে চিন্তা করলেন, আমার ছেলেরা সব বড় হয়ে গেছে, এবার আমার বড় ছেলে জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে আমি রাজা করব। রামচন্দ্র হবে রাজা, আর ভাইয়েরা তার দেখাশোনা করবে। এবার আমাদের মতন তো নয় বাবা যে সম্পত্তি সমস্ত কোর্টে গিয়ে হুইল করে দেয়া। তখনকার রাজাদের আমলে কি ছিল না, ঢেরি পিটিয়ে দিত, একটা ভালো দিন ক্ষণ দেখে সিংহাসনে বসানো হতো। এবার রাজা দশরথ কিন্তু চারিদিকে ঢেরি পিটিয়ে দিয়েছে, শোনো শোনো শোনো। পাঁজি দেখে একটা ভালো দিন দেখেছে, পৌষ মাসের পুষোসা অভিষেকের দিন। এবার সবাইকে ঢেরি পিটিয়েছে, শোনো শোনো শোনো। পৌষ মাসে পুষোসা অভিষেকের দিন আমার বড় পুত্র জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এই অযোধ্যার রাজা হবে। আপনারা শুনতে পেয়েছেন? তাহলে রাজা হবে কে? রাজা হবে রামচন্দ্র। এবার দশরথ রাজা বলে দিয়েছে রামচন্দ্র রাজা হবে। 3টি রানী মায়েরই কিন্তু খুব আনন্দ। যদি কেউ রামায়ণ পড়ে থাকেন তবে দেখবেন
কই কই কিন্তু প্রথমে খারাপ ছিল না, খারাপ করেছিল কিন্তু সঙ্গ দোষে। যেমন সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎ সঙ্গে নরকবাস। প্রথমে কিন্তু কই কই খারাপ ছিল না মা, সবাই আনন্দ করছে, সবাই বলছে বড় ছেলে রাম রাজা হবে, এ তো বিরাট আনন্দের খবর। কৌশল্যাও আনন্দ করছে, কই কইও আনন্দ করছে, সুমিত্রাও আনন্দ করছে। এবার কই কই করছে কি, তার নিজের উপহারগুলো সবাইকে পরাতে যাচ্ছে। এই শোন শোন, আমার ছেলে আমার আমার। কই কই বলছে আমার বড় ছেলে রাম রাজা হবে, আয় তোকে এই আংটিটা পরিয়ে দিই। এবারে সবাইকে যখন জিনিস দিচ্ছে, দূরে দাঁড়িয়ে আছে কিন্তু মন্থরা, আর মন্থরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁট হাঁট, আর মন্থরা ছিল খুব দুষ্ট স্বভাবের। এই মন্থরার কানে বিষ ঢেলে কই কইকে ইতিহাসের বুকে খারাপ করে দিয়েছিল। এবার সবাইকে যখন সব দিচ্ছে, তখন একটা মুক্তোর মালা নিয়ে কই কই মন্থরাকে পড়াতে যাচ্ছে। মন্থরা মন্থরা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আর মন্থরা হচ্ছে তার ছোটবেলা থেকে দাসী, এবার আপন বান্ধবী একেবারে সঙ্গে সঙ্গে থাকে। মন্থরাকে বলছে মন্থরা এদিকে আয়, এদিকে আয়। এই মন্থরা শোন শোন, এই দেখ, এই যে আমার মুক্তোর মালাটা দেখছিস না, এই নে এই মুক্তোর মালাটা তোকে দিচ্ছি। মন্থরা বলছে কেন রে, হঠাৎ করে আবার দিনের বেলায় মুক্তোর মালা দিচ্ছিস? আরে বুঝতে পারছিস না আমি কেন মুক্তোর মালাটা দিচ্ছি? শুধু শুধু কি মুক্তোর মালা দিচ্ছি? আমার বড় ছেলে রামচন্দ্র রাজা হবে, তাই তোকে মুক্তোর মালাটা আমি উপহার দিচ্ছি। এই দেখুন কি মন্থরা বলছে, ও মা তুই এই আনন্দে মুক্তোর মালা পরাচ্ছিস? রামচন্দ্র রাজা হবে তো তোর কি? কেন? রামচন্দ্র যদি রাজা হয়, আমি রামচন্দ্রের মা, রামচন্দ্র আমার বড় ছেলে, আমার আনন্দ হবে না? মন্থরা বলছে হায় হায় কই কই, তোর সঙ্গে ছোট্টবেলা থেকে আমার মেলামেশা, তোর এত বড় বুদ্ধি তা তো আমি জানতাম না। হ্যাঁ রে সখী, রামচন্দ্র যদি রাজা হয় তাহলে রাজমাতা হবে কি? কেন? আমার বড় দিদি কৌশল্যা। কেমন ভাবে বিষ ঢালছে বুঝুন। এক বস্তা আলুতে যদি একটা পচন বেরিয়েছে বাবা, গোটা বস্তাটা পচিয়ে ছাড়বে। মন্থরা বিষটা কেমন করে দিচ্ছে দেখুন। হ্যাঁ রে, রাম যদি রাজা হয় রাজমাতা হবে কে? কেন? আমার বড় দিদি কৌশল্যা। ও বাবা, কৌশল্যা যদি রাজমাতা হয়, তোকে এক বাটি তেল নিয়ে বলবে দে আমার পায়ে ভালো করে মাখিয়ে দে। তাহলে রামচন্দ্র রাজা হলে তোর কি? রামচন্দ্র রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবি তার চরণের দাসী। এবারে যদি এই কথা বলে, কারো মাথাটা ঠিক থাকবে মা বলুন? এইভাবে যদি কেউ বলে, কই কইর কিন্তু মনে দুঃখ চলে এলো, তাই তো রাম যদি রাজা হয় তাহলে তো আমাকে কেউ রাজমাতা বলবে না, ওই বড় দিদি কৌশল্যাকেই বলবে। তাহলে সখী এখন কি উপায়? মন্থরা বলছে তুই আমার বুদ্ধি মতন কর, এক কাজ কর, তোর শরীরের সমস্ত অলংকারগুলো বিছানার মধ্যে খুলে ঘরের সমস্ত আলো বন্ধ করে দিয়ে তুই শুয়ে থাক। এবার তোর ঘরের সামনে দিয়ে যখন রাজা দশরথ বেরিয়ে যাবে, দেখবে সবার ঘরে আলো জ্বলছে, তোর ঘরে জ্বলেনি। সেই সময় সেই সুযোগে তোর ঘরে যখন প্রবেশ করবি, তুই সেই সুযোগে দুটো বর চেয়ে নিবি। একটা বরে বলবি তোর ছেলে ভরতকে রাজা করার জন্য, আর আরেকটা বরে বলবি রামচন্দ্রকে একেবারে ঘর ছাড়া 14 বছরের জন্য বনবাসে পাঠানোর জন্য। কানে একদম বিষ চলে গেল।
কই কই কিন্তু মন্থরার কথা মতো সমস্ত অলংকারগুলো খুলে বিছানার মধ্যে রেখে ঘরের আলোগুলো বন্ধ করে দিয়ে বিছানার মধ্যে উবুর হয়ে শুয়ে শুয়ে কাঁদছে। রাজা দশরথ পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে যেতে যেতে দেখছে সব ঘরের আলো জ্বলছে, কিন্তু রানী কই কইর ঘরে আলো জ্বলে। কই কইর ঘরে গিয়ে জিজ্ঞাসা করছে, ও রানী কি হলো, তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? এবারে সুযোগ পেয়েছে কই কই, সুযোগ পেয়ে কই কই বলছে, প্রণাম রাজা মশাই, আমি আপনার কাছে দুটো বর চাই। হঠাৎ করে তুমি আমার কাছে বর চাইছো? বলছে হ্যাঁ বর চাই। কেন জানো? যখন তোমার প্রথম যুদ্ধ হয় জরাসন্ধের সঙ্গে, তখন তোমার সারা শরীর তীরবিদ্ধ হয়েছিল, কোন রানীমা তোমাকে সেবা করেনি, একমাত্র সেবা করেছিলাম আমি। আমি যখন সেবা করেছিলাম তুমি একটা বর দিতে চেয়েছিলে, আমি তোমার কাছে নিইনি, সেই একটা বর বাকি আছে। আর আরেকটা হচ্ছে তোমার নখাগ্রের কোণে একটা বিষাক্ত ফোঁড়া হয়েছিল, তুমি বর দিতে চেয়েছিলে, আমি নিইনি, তাহলে দুটো বর আমার বাকি আছে। বলো রানীমা তোমার দুটো বরে কি চাই? আমার দুটো বরে কি চাই জানো? তবে শোনো, এই পুষ্যসার অভিষেকের দিন বড় ছেলে রাম নয়, প্রথম বরে তুমি আমার পুত্র ভরতকে রাজা করবে, আর দ্বিতীয় বরে তুমি রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাবে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ কানে আঙুল দিয়ে ধরেছে, রানীমা, রানীমা এ তুমি কি শোনালে আমাকে? আমি যে বাবা, আমি বাবা হয়ে কি করে বলবো আমার বড় ছেলেকে বনবাসে যেতে? না না, এটা তুমি ভালো কাজ করলে না রানীমা, এটা তুমি একেবারেই ভালো কাজ করলে না। রাজা দশরথ রামচন্দ্রকে ডেকে পাঠিয়েছে। রামচন্দ্র দশরথকে প্রণাম করে বলছে, প্রণাম পিতা, বলুন কি আজ্ঞা? রাজা দশরথ কাঁদতে কাঁদতে পাথর হয়ে গেছে। দশরথ রাজা কেঁদে কেঁদে বলছে, বাবারা তোমাকে আমি একটা কথা বলবো বাবা, তুমি রাখতে পারবে? রাখবো কি পিতা, আপনি আমায় আদেশ করুন। বাবা তোমার বিমাতা কই কইর বড় ইচ্ছা, আগামী পুষ্যসা অভিষেকের দিন তুমি না, তোমার ভ্রাতা ভরত রাজা হবে, আর পরের দিনে প্রভাত হতে না হতে তুমি 14 বছরের জন্য বনবাসে যাবে। ও সামান্য এই কথা? মাত্র তো 14টা বছর, 14টা বছর দেখতে দেখতে কেটে যাবে বাবা। 14 বছর পর আমি তো আবার ফিরে আসবো, এত তো কষ্টের, এত তো যন্ত্রণার কিছু নেই। রামচন্দ্র পিতার চরণে প্রণাম জানিয়ে চলে গেলেন 14 বছরের বনবাস। সঙ্গে গেল লক্ষণ, সঙ্গে গেল সীতামা। পিতা দশরথ পুত্রের জন্য কাঁদতে কাঁদতে শোকে পাথর হয়ে দেখতে দেখতে পিতা মারা পর্যন্ত গেল। বাবা মারা গিয়েছে, বড় ছেলে মেজ ছেলে আছে বনবাসে,
ভরত শত্রুঘ্ন আছে মামার বাড়িতে, মুখাগ্নি করার কেউ নেই। ভরত শত্রুঘ্ন এলো মুখাগ্নি করতে। ভরত বলল, না না, আমার দাদা বনবাসে গিয়েছে, এর জন্য আমার মা কই কই দায়ী। ছি মা ছি, ইতিহাসের বুকে তুমি নিজেকে কলঙ্কিত করে দিলে মা। কখনোই হয় না, আমার বড় দাদা থাকতে আমি কখনো বাবার মুখাগ্নি করব না। ভরত ছুটতে ছুটতে চলে গেল সেই দাদা রামচন্দ্রের কাছে। রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলল, দাদা দাদা গো, আমার মা ভুল করেছে, কিন্তু আমি যে তার প্রায়শ্চিত্ত করতে চাই দাদা, তুমি একটিবার ফিরে চলো দাদা, তুমি ঘরে চলো দাদা, তোমার জন্য আমাদের পিতা আর পৃথিবীতে নেই। দাদা বলল, ভাই বাবার চরণ ছুঁয়ে যখন কথা দিয়ে এসেছি, তখন কিন্তু আর আমি ফিরে যাব না, 14টা বছর না কাটলে যাব না। রামচন্দ্রের হাতে ধরেছে, পায়ে ধরেছে, রামচন্দ্র ভাইয়ের কথা শোনে। ভরত রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করেছে। দাদা তুমি যাবে না, তোমার পাদুকা দুটো দাও দাদা। রামচন্দ্রের পাদুকা দুটো মাথায় করে ভরত বলছে, দাদা তুমি তো গেলে না দাদা, তোমার পাদুকা দুটোই আমি মাথায় করলাম, তোমার পাদুকা দুটো আমি মাথায় করে নিয়ে গেলাম অযোধ্যাপুরীতে, তোমার পাদুকা দুটো আমি সিংহাসনে রাখবো, যতদিন না তুমি ফিরে আসছো ওই সিংহাসনে কেউ বসবে না। 14 বছর পর তুমি ফিরে যাবে, তারপর তুমি বসবে। পাদুকা দুটো মাথায় করে ভরত কাঁদতে কাঁদতে চলে এলো।